আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে বিএনপির লোকজন। তার অপরাধ, তিনি ভাড়া চেয়েছিলেন। 5 আগস্ট 2024-এ যখন আমাদের নতুন স্বাধীনতা লাভ করি, লেডি লেন্দিক দর্জি, ভারতের এজেন্ট, শেখ হাসিনা যখন দিল্লিতে পালাতে বাধ্য হয় বাংলাদেশের মানুষের আন্দোলনে, বিপ্লবে, এরপরে বিএনপির লোকজন সব ইঁদুর গর্ত থেকে বের হয়ে আসে। তারা রাস্তাঘাট, সরকারি বিভিন্ন স্থাপনায় তাদের অফিস তৈরি করে। আওয়ামী লীগের অফিসগুলো দখল করে সেখানে তাদের অফিস তৈরি করে। এটা রক্ষী বাহিনীর মতন এক ধরনের সন্ত্রাসীপনা। তো তারা মনে করে যে আওয়ামী লীগ লুটপাট করেছে, সেটা তাদের রাইট ছিল, অধিকার। সেখানে মাঝে তাদেরও ভাগটাক থাকতো। 5 আগস্টের পরে তারা মনে করেছে এখন আমাদের জন্য সুযোগ। তো তারা বিভিন্ন জায়গায় অফিস ভাড়াও নিয়েছে। নারায়ণগঞ্জের 2,500-এ একটা জায়গায় অফিস ভাড়া নিয়েছে তারা। বছরে 30,000 টাকা চুক্তি। 2টা রুম সেখানে অফিস ব্যবহার করতো। রুম ছিল মোট 3টা। তো ভাড়া চেয়েছে বিধায় তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এটা দৈনিক পত্রিকাগুলোতে এসেছে, গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এসেছে। আবার হাস্যকর একটা খবর দেখতে পেলাম যে 5 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি, বিএনপি কেন্দ্রীয় কমিটি। ওই নারায়ণগঞ্জের 2,500-এ 5 জন বিএনপির খুরসা ছোটোখাটো নেতাকে বহিষ্কার করেছে। এগুলো অত্যন্ত হাস্যকর কথাবার্তা। তো জামাতের 14 গোষ্ঠীকে মেরে ফেলতে চায়। জামাত নাকি 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছে, যদিও এটার কোনো ভিত্তি নেই। এই কথা, এটা ভারতীয় বয়ান। তো বিএনপি যদি কোটি কোটি মানুষের সামনে ডিজিটাল যুগে, সারা বিশ্ব যখন প্রযুক্তিতে উন্নতি করেছে, সব কিছু দেখা যাচ্ছে, কোটি কোটি মানুষ বাংলাদেশে তাদের চোখের সামনে যখন তখন মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে চাঁদা না দেওয়ার কারণে, বা তাদের বিরুদ্ধে কোনো, তারা যে অপরাধ করছে তার বিরুদ্ধে কথা বললে, তাদের দেনা পাওনা চাইলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে। তো নারায়ণগঞ্জের 2,500-এর যে ঘটনা আছে, এটা আমি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বলিনি, গণমাধ্যম থেকে বলেছি, পড়েছি। সম্ভবত লোকটির নাম জাহাঙ্গীর, তার ছেলে অভিযোগ করেছে যে ভাড়া চেয়েছে, তার জন্য পিটিয়ে মেরে ফেলেছে। তো এই যদি হয় বিএনপির ক্যারেক্টার, এই যদি হয় তার চরিত্র, তাহলে আগামী দিনে সে কি করবে? তারা মনে করতেছে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার অধিকার রাখি, আর কারোর জন্য সরকারে আসা, ক্ষমতায় আসার অধিকার নেই। এবং 5 আগস্টের পর তারা অঘোষিতভাবে ক্ষমতায় আছে, এবং তারা মনে করে যে এভাবে লুটপাট করে খাওয়া, চাঁদাবাজি করা, মাস্তানি করা, এটাই তাদের অধিকার। তো বাংলাদেশের মানুষকে এগুলো দেখার জন্য বিপ্লব করেছে, জীবন দিয়েছে। জুলাই বিপ্লব যেটা এখনও চলছে, আমাদের পালন করতেছি। আজকে যখন কথা বলছি, আজকে 31 জুলাই। তো 31 জুলাই 2025। আমরা 24-এর যে জুলাই, 34 জুলাইয়ের যে অভ্যুত্থান বা বিপ্লব, সেটা এবছর পালন করতেছি। 5 আগস্ট বন্ধ হবে, আমাদের সরকারি ছুটি থাকবে, জাতীয় ছুটি। তো আমরা এসব কি, এই যে সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তরুণরা, মেয়েরাও পর্যন্ত জীবন দিয়েছে, আমরা সকলে রাজপথে ছিলাম। এই বিএনপির যারা ইঁদুর গর্তে ছিল, তাদের লুটপাট করে খাওয়ার জন্য, তারা মানুষ পিটিয়ে মারবে এর জন্য? আসসালামু আলাইকুম।